মুই মনে করং মেয়েদেরকে কাঠগড়ায় রাখা দরকার। সবাই কয় সারাদিন কাজ করার পরেও কইবে যে তুই কি করলু বা তুই কি করিস, এই কথাগুলো শোনা লাগে। সংসার জীবনটা খুব কঠিন। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? মুই তো অনেক বেশি ভালো আছো। মুই রংপুরের মেয়ে, বিয়ে হয়েছে মোর বগুড়াতে। তো বগুড়ার নাকি ঐতিহ্য খাবার এগুলো হয়েছে আলু ঘাটি। মুই তো এগুলা জানং না আলু ঘাটি খাবার। তা আলু ঘাটি রান্ধন শিখিছুং। এখন শেখার পর সেগুলা রান্ধিবারও পাং। এখানে খাবার আয়োজন করা হয়েছে ৫-৭ জনের খাবার, আলু ঘাটি আর সাদা ভাত। খাবারটা কিন্তু সেই মজা, খাইলে কিন্তু খুব ভালোই লাগে। মোরও কিন্তু খাইতে খাইতে অভ্যেস হয়ে গেছে। এই খাবারটা কিন্তু মোরও প্রিয় খাবার হয়ে গেছে। আসলে কয় না যে থাকতে থাকতে মানুষের বলে অভ্যেস হয়, তো সেই জন্য মোরও একটা অভ্যেস হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এটে কোনা কাটাকাটি করিছু। মুই তো বটিত কুটবার পাং না, মুই কুটবার পাং হইল চাকু দি। তা তারপরেও না ট্রাই করছুম। তো ট্রাই করার পর একটা পাসুম আর এটে কোনা বাইরত রান্ধবার শুরু করছুম। কারণ হইল বেশি মানুষের আন্ধন অটে কোনো রান্নাঘরত রান্ধা যাচ্ছ না, ওই জন্য বাইরত বেড়াছুম। বাইরত বেড়ে এলে রান্ধিংছ। তাই এত কিছু রান্ধিবার পরেও কিন্তু শোনা নাগে যে কি করছু, কি করিসনি সারাদিন। এই কথাটা কায় তোমরা শুনছেন সংসার জীবনে, মুখ না তোমরা কমেন্ট করে জানাইয়েন। আর মুই একটা আজকে অন্য মতন ভিডিও দিছুম। মুই মোর রংপুরের ভাষায় কথা কছুম। তা মোর এই আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট থুইয়া যাইবেন। তাই এটে কোনা দিছুং আলু গিলে সেদ্ধত, আর অটে কোনা দিছুং হইল গরুর মাংস তুলি। তো গরুর মাংস কিন্তু হওয়ার পথে, এই যে গরুর মাংস কিন্তু সেই হয়েছে, আর রান্নাটাও কিন্তু সেই মজা হছিল। ঝাল দিছুং খুব বেশি, আর ঝাল বেশি না দিলে এই আলু ঘাটি কিন্তু একনাও মজা লাগে না। এটে কোনা না ঝোল চাকিয়ে দেখবার কংস যে লবণ ঝাল সব ঠিকঠাক আছে কিনা। তো তোমরা কায় রান্না করবার ধরি এরকম করে চাকেন, সবাই একটা কমেন্ট করেন। আর মোর এই আঞ্চলিক ভাষার কথাগুলো শুনি কার কার খুব বেশি ভালো লাগছে তাই একটা কমেন্ট করি মোক জানান। আর এটে কোনা দিছুং সাইডত পানি সেদ্ধ। তো পানি সেদ্ধটা হচ্ছে মানে না দিলে হবে না। তো পানি সেদ্ধ কেনে কোনো, এটা হয়েছে গরম পানি। তো পানিটা তো কাঁচা থাকে, সেটা সেদ্ধ করবার জন্যে সেই কথা কওয়া হয়েছে যে এই পানিটা সেদ্ধ করবে দিছ, মানে গরম পানি ওই আলু ঘাটিত দেওয়া লাগবে সেই কথা। তো যাই হোক, শেষমেশ কিন্তু রান্ধন বারণ শেষ। এখন মানুষের খাওয়ার পালা। তো টেবিলের উপর 2টা পাতিলে থুইয়া দিছুম, ভাতের আর আলু ঘাটির। খাও বাবা, কায় কতলা খাবার পান পাও। তো মুইও কিন্তু মেলাটি ভাত খাসুম, সেটা কিন্তু কার দেখানো না তোমাক গিলে। আর এটে কোনা রান্ধন শেষে কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে তেলানি দিয়ে উপরত ফেলে দেওয়া হয়েছে। তাই এগুলো মুই এখন উলট পালট করংছ। তো আজকের মোর এই রংপুরের ভাষায় এই ব্লগ ভিডিওটা কেমন লাগছে আর রান্ধন বারণ গেলে কেমন লাগছে সবাই একটা কমেন্ট করি জানাইয়েন। মুই আর বেশি দূর বাড়বার নং, আর হইল এটে কোনায় শেষ করে দিম মোর ভিডিওটা। তো মোর সাথে একজন হেল্পারও ছিল, এক আঙ্কেল। তো উনিও মোক সাহায্য করিছে। তো যাই হোক, তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করে দিছুম। তারপরে মোর শখ ধরি মুই এই যে খেলা খেলাংছ। আমার রংপুরের মানুষ এই ছোট শখ কয় ছওয়া। তো এই ভাষাটাই মুই কিন্তু তোমাক গিলে শুনে নো। তো শখনাক মুই এখন রান্না বাড়া শেষ করি খেলা দাংছ। তো আজকে এই পর্যন্ত। মোর শখনার জন্য সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।